আজকের আমি বানাবো কুলফে শাকের এই যে দেখুন বাটা বা মাখা। এই যে দেখুন কুলফা শাক নিয়েছি। এই কুলফা শাকগুলো প্রথমে আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসব। তো আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালো লাগবে। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। কুলফা শাকের বাটা। তা ভিডিওটা স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখুন কুলফা শাকগুলো নিয়েছি, একটা একটা করে ভালো করে বেছে নেব, নিয়ে এটাকে সিদ্ধ করে নেব। কুলফা শাক দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা জল। এই কড়া আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকনা চাপিয়ে এটাকে 10 মিনিট একটু ভাপিয়ে নেব। দেখুন এটাকে 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। আর এই যে দেখুন 4টে রসুন কোয়া নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব, নিয়ে এটাকে ভালো করে শিলপাটায় বেটে নেব। এই যে দেখুন আমি কুলফা শাকটাকে বেটে নিয়ে চলে এসেছি। আর আবারও কড়াটা উনুনে বসিয়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কিছুটা সরষের তেল। এই দেখুন তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো অল্প কিছুটা এই যে হলুদ গুঁড়ো, হলুদটা দিয়ে দিয়েছি। এবারে যে বাটাটা আছে সেটাকে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি একটু সময় এইভাবে নাড়তে থাকবো। যে দেখুন একটু সময় ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এই যে দেখুন স্বাদ মতন লবণ। আর দিয়ে দেবো অল্প কিছুটা চিনির গুঁড়ো। এই যে দেখুন অল্প কিছুটা আমি চিনির গুঁড়ো নিয়েছি, দিয়ে দেব। আর এখানে দেখুন নিয়েছি ভাজা লঙ্কার গুঁড়ো। 3টে লঙ্কাকে আমি গুঁড়ো করে নিয়েছি। দিয়ে এটাকে আরও একটু সময় আমি নেড়ে চেড়ে নেব। যারা এইভাবে যে কোনো বাটা বা মাখা খেতে ভালোবাসেন, একবার হলে এইভাবে ট্রাই করতে পারেন। এই কুলেখাড়ার বাটাটা খুবই ভালো লাগে আমার। এইভাবে একবার হলে ট্রাই করতে পারেন বাড়িতে। দিয়ে দেখুন দিয়ে দিয়েছি। আরও একটু সময় ভালো করে একটু রসটা শুকিয়ে নেব। এই যে দেখুন হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। অনেক সময় ধরে নেড়ে চেড়ে ভালো করে রসটা একটু শুকিয়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন নামিয়ে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। যারা বাটা বা এইভাবে মাখা খেতে পছন্দ করেন, একবার হলে অন্তত ট্রাই করতে পারেন। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যখন কোনো নিত্য নতুন রেসিপি বানাবো যাতে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখাবে আবার অন্য একটি রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।